আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসি। অনেকে কিন্তু অনেকভাবে রান্না করে দেখাইছে, কিন্তু আজকে আমি দেখাবো একদম হাতে মাখা গরুর মাংসের রেসিপি। দেখুন, আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর আদা রসুন পেঁয়াজ বাটাগুলো আমি আগে থেকে কিন্তু ব্লেন্ডার করে রাখছি, এগুলো দিছি একটু পরিমাণ মতো। তারপর পরিমাণ মতো লবণ দেব, লবণ দেওয়ার পর পরিমাণ মতো মরিচ হলুদ গুঁড়া মশলা গুঁড়া। আমি কিন্তু গরম মশলাগুলো গুঁড়ি করে একটা বয়ামের মধ্যে রেখে দিচ্ছি, সেখান থেকে কিন্তু আমি ইউজ করি। আমি সবসময় আমার খাবারের মধ্যে অর্গানিকটা খুঁজি। অর্গানিক জিনিস কিন্তু আমার সবসময় ভালো লাগে। আমার চ্যানেলে পেজে এগুলো আমি তুলে ধরবো যে শুধু অর্গানিক জিনিস। বিশেষ করে আপনারা স্বাস্থ্যের কথা চিন্তা করে অর্গানিক জিনিস খাওয়ার চিন্তা করবেন। দেখুন, আমি সবগুলো কিন্তু দিচ্ছি আস্তে আস্তে করে। তারপর তেল দেবো এখানে, কিন্তু আমি সরষের তেল বেশি ইউজ করি। সয়াবিন তেল রান্নাতে ব্যবহার করি না, নাস্তা বানানোর সময় ব্যবহার করি। আমি কিন্তু এগুলা প্রথমে তেল দিয়ে ভালো করে মেখে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। রেখে দেওয়া হওয়ার পর তারপর আমি এগুলো আস্তে করে চুলার উপর তুলে দেব। এখন অনেকে অনেক ব্লগ দেখে, মহিলারা মানে চুল দেখায়, শরীর দেখায়, কাপড় চোপড় দেখায়, এগুলোতে অনেক ভিউ আসে, কিন্তু আমার কিন্তু এগুলো একদম পছন্দ না। আমি জানি আমার চ্যানেলে সাবস্ক্রাইব কম, লাইক কমেন্ট কম পাবো। কারণ কম পাবো যে কী জন্য, আমি কিন্তু দেখা দিই না। একটা মহিলা যদি এখন বেপরোয়াভাবে দেখা দেয়, তাহলে এটা কিন্তু 1 ঘন্টার মধ্যে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স হয়ে যায়। তো আমার এটা সপ্তাহে মনে হয় 100 জন দেখে না। এগুলো কিন্তু আমি চুলাতে দিয়ে ফেলছি। চুলাতে দেওয়ার পর কষে যাচ্ছে। কষা হয়ে গেলে আমি কিন্তু এখানে গরম পানি দেব। আপনারা কিন্তু ঠান্ডা পানি ইউজ করবেন না। গরু মাংস কষানো শেষে যে পরিমাণ ঝোলগুলা দেবেন, সেগুলো হচ্ছে গরম পানি দেবেন। দেখবেন যে স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। একদম কিন্তু এই মাংসগুলো মেজবানের মাংসের মতো হয়েছে। বড় বড় মেজবান করে আমাদের চট্টগ্রামে। এখানে কিন্তু সবগুলা কিন্তু হাতে মাখা মাংসই ওরা ব্যবহার করে। 20 কেজি 30 কেজি একসাথে এত বড় দেগের মধ্যে রান্না করে দিয়ে এগুলা কি তেলে দেওয়া যায়? যায় না। আমি কিন্তু সেই নিয়মে রান্না করতেছি। দেখুন কিন্তু কষানো হয়ে গেছে। কি লোভনীয়, ইচ্ছে করতেছে এখনই খেয়ে ফেলি। আবার আরেকটা জিনিস হচ্ছে, এগুলা কিন্তু আমি কুরবানির মাংস রান্না করতেছি। কুরবানির মাংসের মধ্যে কি একটা আলাদা স্বাদ, মানে এটা আল্লাহর বিশেষ রহমতের মতো। আপনি বাজার থেকে গরুর মাংস কিনে খাবেন, সেই স্বাদটা কিন্তু সেখানে পাবেন না। কুরবানির গরুর মাংসের মধ্যে অনেক স্বাদ। দেখুন একদম মেজবান স্টাইলে অন্যরকম একটা লুক আছে। আর 10 মিনিট আমি এগুলোকে সিদ্ধ করব। সিদ্ধ করে